পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণার 2 মাসের মধ্যে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলা ঘিরে উঠেছে নানা প্রশ্ন। কারণ যৌথ বাহিনীর ক্যাম্প থাকার পরও সন্ত্রাসীদের তাণ্ডব অনেকটা নজিরবিহীন। পাশাপাশি কেন সন্ত্রাসীদের তৎপরতার আগাম তথ্য পেল না আইনশৃঙ্খলা বাহিনী, সে প্রশ্ন উঠেছে। জঙ্গল সলিমপুর চট্টগ্রাম শহরের খুব কাছে আলোচিত এই জনপদ এখন আইনশৃঙ্খলা বাহিনীর যত মাথা ব্যথার কারণ। মাত্র 2 মাস আগে স্মরণকালের বড় অভিযান চালিয়ে সন্ত্রাসীদের উৎখাতের ঘোষণা দেয় যৌথ বাহিনী, গড়ে তোলে 2টি অস্থায়ী ক্যাম্প। এর মধ্যেই গেল রোববার রাতে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালিয়ে যৌথ বাহিনীর নবনির্মিত ক্যাম্প গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা, কেটে দেয় রাস্তাও। সন্ত্রাসীরা এসব কাজ চালিয়েছে বেশ সময় নিয়ে। তাই প্রশ্ন উঠেছে, যৌথ বাহিনীর 1.5 শতাধিক সদস্য মোতায়েন থাকার পরও কিভাবে এত তাণ্ডব চালালো সন্ত্রাসীরা? কেন আগেভাগে মিলল না গোয়েন্দা তথ্য? আক্রমণ সরকারি বাহিনী পরিচালনা করে নাই, বরং সরকারি বাহিনী আক্রান্ত হয়েছে। এখানেই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়টা। কারণ সরকারি বাহিনী সেখানে তাদের অবশ্য জানা উচিত ছিল, তথ্যপত্র ছিল যে এরা এখনও আছে সবাই যারা এই কাণ্ডগুলি করে যাচ্ছে এবং তারা সংগঠিত হচ্ছে। এটাও তথ্য তাদের সংগ্রহ করা উচিত ছিল। না করলে আমি বলবো যেটা তাদের চরম ব্যর্থতা, দায়িত্বহীনতা। যদি তথ্য থাকার পরেও তারা যে ব্যবস্থা গ্রহণ করে নাই, সেটা হচ্ছে তারা কোনো চাপের মুখে আছে। আর যদি যেটা বললাম যে সেটা জেনে তাদেরকেই নিউট্রালাইজ করার জন্য, তাদের এলাকা ছাড়া করার জন্য বা একটা প্রতিকার করার জন্য ব্যবস্থা সরকারি বাহিনী গ্রহণ করতে পারে নাই, যৌথ বাহিনী গ্রহণ করে, যে যত কথাই বলুক। আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনার জন্য দায়ী করছে ইয়াসিন বাহিনীকে, যাকে ধরতে নানা চেষ্টার পরও মেলেনি সাফল্য। উল্টো পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছে যৌথ বাহিনীকে। আসলে এখানকার মূল সমস্যাটা হচ্ছে কমিউনিকেশন প্রবলেম। এখন এই যে কাঁচা রাস্তা, এগুলো কোনো জায়গায় যদি একটু কেটে ফেলে তাহলে কিন্তু আর পুলিশ আর যেতে পারে না, বা আইনশৃঙ্খলা বাহিনী যেতে পারে না। এটা তাদের একটা বিরাট শক্তি। সমস্যাটা হয়েছে তাদের, যেহেতু তারা দীর্ঘদিন এখানে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল, তাদের বিরাট একটা এখানে ইন্টারেস্টের জায়গা, কোটি কোটি টাকার বিষয় এখানে। তো ওই জন্য তারা এটা আসলে খুব সহজে ছাড়তে চায় না, এটা স্বাভাবিক। এটা একটু নাড়াচাড়া দিয়েছে আর কি। এর বাদ বাকি তো ওই যে আমরা এই রাস্তাটা ক্লিয়ার করতে পারলে তখন এটা ঠিক হয়ে যাবে। হামলার পর পাল্টে গেছে এলাকার চিত্র। থমথমে পরিবেশ, এলাকাটির প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট। এখন ক্যাম্পগুলো সংস্কারের মাধ্যমে নিজেদের অবস্থান জোরালো করার কথা বলছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকায় আমাদের ক্যাম্প থাকবে, আমাদের রুটিন পেট্রোলিং থাকবে এবং আগের থেকে এটা বেশি করা হবে। তো এই ধরনের একটা অ্যাকশন করেছে দেখে তারা যদি মনে করে থাকে যে আমি এইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভয় পেয়ে গেছে, পিছিয়ে যাচ্ছে, না, তার উপরে আরও দ্বিগুণ প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব যাতে তারা আবার আসতে না পারে। এই ধরনের এফোর্ট বারবার যদি সে করতে চায়, এটা সে তার নিজের জন্য নিজের গর্ত খুঁড়ছে। এবং আমরা আমাদের আইন অনুযায়ী যেটা করার সেটা করব। তো রাষ্ট্রের সম্পদ, জনগণের নিরাপত্তা এবং আমাদের সেলফ ডিফেন্সের রাইট আছে। সেলফ ডিফেন্স করার জন্য গতকাল কোনো ক্যাজুয়ালিটি হয়নি, এতে সন্ত্রাসীদের এত খুশি হওয়ার কিছু নেই। আরেকবার আসলে পরে হয়তো ফলাফল এরকম হবে না, অন্য কোনো রকম হবে। গেল 4 দশক ধরে সন্ত্রাসীদের অভয়ারণ্য এই জঙ্গল সলিমপুর, যেখানে গেল 19 জানুয়ারি অভিযানে গিয়ে খুন হন এক র্যাব কর্মকর্তা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।